সমুদ্র ভাসত তোরা জগজন নয়ন আনন্দ। হেম, হেম কথার অর্থ কি? হেম সোনা। মায়েরা সোনা, সোনার কানে, সোনার মালা, সোনার চুড়ি, সবই সোনা, সোনায়। ও মায়েরা সোনা কত করে ভরি রাখো? সোনার যে দাম চলে যাচ্ছে দিন দিন, আর সোনার গয়না বানানো মুশকিল হয়ে যাবে। যতই বানানো মুশকিল হোক, যারা সোনা পড়তে ভালোবাসে সোনা পড়তেই হবে। কিন্তু সোনার কথার কিছু সিমিলার মিনিং আছে। মানে বাংলায় যাকে বলে সমার্থক শব্দ। কনক কথার অর্থ হচ্ছে সোনা, হের কথার অর্থ হলো সোনা। আবার আরেকটা সোনার মানে হয়, সেটা হচ্ছে ওই রূপের গৌরাঙ্গ রূপের কথাগুলির মধ্যে বলা হয়েছে যে কাঞ্চন, কাঞ্চন কথার অর্থ হচ্ছে সোনা। তাহলে কাঞ্চন মানে যেমন সোনা, হের কথার অর্থ কিন্তু সোনা, আবার কনক মানে সোনা। তাহলে এই যে সোনার এতগুলো নাম বা সোনার এতগুলো সমার্থক শব্দ, গৌরাঙ্গ মহাপ্রভুকে সোনার সঙ্গে তুলনা করলেন পদকর্তা। হেম ছয়ে অতি গোড়া, সুমধুর ভাষত তোরা। বলছে যারা বোকা হয়, একমাত্র বোকা মানুষেরাই গৌরাঙ্গ মহাপ্রভুকে সোনার সঙ্গে তুলনা করবে। যারা চালাক চতুর মানুষ বা যারা একটু বুদ্ধিমান মানুষ, তারা কিন্তু কখনোই সোনার সঙ্গে গৌরের তুলনা করবে না। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দর্শন করে এসে কাঞ্চনে এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রিয়া, এই প্রিয়া, তোকে না তোর বাবা একটা সোনার কলসি নিয়ে গঙ্গায় জল আনতে পাঠিয়েছে? হ্যাঁ, যাওয়ার সময় তুই সোনার কলসি নিয়ে গঙ্গায় জল আনতে গেলি, যখন ফিরছিস তখন এই সোনার কলসিটা কেন দেখায়? গেলি সোনার কলসি হাতে করে নিয়ে, আর ফেরার সময় ফাঁকা কলসি, কলসিটা কই, তোর হাত তো ফাঁকা। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, আমি যখন গঙ্গায় গেছিলাম জল আনতে, বাবা আমাকে কাছে একটা সোনার কলসি দিয়ে দিয়েছিল। ফিরলাম তখন সোনার কলসিটা তো জলে ভাসিয়ে নিলাম, আমার মন, কুল, জাত, শীল, বিষয়, বৈভব সবটাই সমর্পণ করে দিলাম। বিষ্ণুপ্রিয়া বলে, যখনই বলেছে সমর্পণ করলাম, কাঞ্চনা বলে, প্রিয়া রে, যদি কোনো মানুষকে মাটির কলসি দেওয়া হয় জল আনতে, সে মাটির কলসি নিয়ে গঙ্গায় জল আনতে যায়। আবার যদি কোনো মানুষকে মাটির কলসির জায়গায় একটা রূপোর কলসি দেওয়া হয়, তাহলে সেই রূপোর কলসিটাকে নিয়ে রেখে মাটির কলসিটা ভুলে যায়, মাটির কলসিটা ভুলে গিয়ে রূপোর কলসি করে জল নিয়ে আসে। আবার সেই মানুষকে যদি রূপোর কলসির জায়গায় একটা সোনার কলসি ধরিয়ে দেওয়া হয়, সোনা পেলে মানুষ রূপো ভুলে যায়, রূপো ভুলে তাহলে তুই গঙ্গায় গিয়ে কি এমন বস্তু পেলি যা পেয়ে তুই সোনার কলসি হারিয়ে চলে? বলে, গঙ্গায় কি পেয়েছি জানিস? গঙ্গায় যাকে পেলাম, তাকে একবার যদি নয়ন করে কেউ দেখতে পাই, তাকে বারবার যেন দেখতে ইচ্ছে করে। গঙ্গায় যাকে দর্শন করলাম, একবার যার নাম শুনলে বারবার তার নাম শুনতে ইচ্ছে করে। গঙ্গায় যাকে দর্শন করলাম, একবার যদি দুটি বাহু তুলি, বারবার দুটি বাহু তুলি। কি এমন বস্তু, কি এমন বস্তু তুই পেলি যা পাওয়ার পরে তোর সোনার কলসি জলে ভাসিয়ে এলি? বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস তো, যাকে পেয়েছি তাকে সোনার সঙ্গে তুলনা করা যায় না। যাকে পেয়েছি তাকে যদি মনে করিস কোনো রূপোর সঙ্গে তুলনা করবো, যাকে পেয়েছি তাকে যদি মনে করিস কোনো সোনার সঙ্গে তুলনা করবো, যাকে পেয়েছিস তাকে যদি মনে করিস কোনো হীরের সঙ্গে তুলনা করবো, পারবি না। আচ্ছা প্রিয়া, তুই বললি সোনার সঙ্গে তুলনা করতে পারবো না, কেন পারবি? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, সোনা যে গায়ে আমরা পড়ি, ও মায়েরা, গায়ে যে সোনার গয়না তোমরা পড়ো, সোনা পড়লে অহংকার হয় না? অহংকার হয় না? হয় না? যদি মনে করো 10 ভরি একটা সোনার হার পরে গলায় ঘুরে বেড়াচ্ছ, 10 ভরি, হ্যাঁ, 10 ভরি একটা সোনার হার যদি গলায় পরে ঘুরে বেড়াও, তাহলে পাড়ার প্রতিবেশীর লোকজনকে গিয়ে দেখাতে ইচ্ছে করো না? এটা করালে গরম কম করতে যায়। ও দিদি, ও দিদি, দেখ না, আমার বড় আমাকে একটা সুন্দর হার বানিয়ে দাও। খুব সুন্দর হার পাবো তোমার। বলে 10 ভরি, বলে 10 ভরি। বাবা, 10 ভরি
সোনার হারটা বারে বারে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একবার করে গলায় পড়বে, একবার গলা থেকে নামিয়ে রাখবে, আবার গলায় পড়বে, আবার খুলে নামিয়ে রাখবে। হ্যাঁ, তাহলে সোনা পড়লে অহংকার হয়। বিষ্ণুপ্রিয়া বলছে আমি যদি প্রাকৃত জগতের সোনা গলায় করি আমার অহংকার হয়, কিন্তু আমি যদি গৌর সোনাকে গলায় করতে, গৌর সোনাকে যদি কেউ গলায় করতে চাও, গলায় যদি একবার কেউ গৌর বর্ণ ধারণ করতে পারো, গলায় যদি কেউ একবার গৌরাঙ্গ চাঁদের মালা তৈরি করে ধারণ করতে পারো, দেখবে সমস্ত প্রাকৃত জগতের অহংকার দূর হয়ে যায়। শুধু তাই নয়, বিষ্ণুপ্রিয়া যখন বললো সোনার সঙ্গে তুলনা হবে না, সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে কানা দাঁড়া, তবে চাঁদের সঙ্গে তুলনা করি, চাঁদের সঙ্গে তুলনা হবে। সোনার সঙ্গে যদি তুলনা না হয় তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে। চাঁদ, প্রিয়া তুই তোর বউকে আমি চাঁদের সঙ্গে তুলনা করবো। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া কি বললো জানো? বিষ্ণুপ্রিয়া বললো শোন কাঞ্চনা, তুই যদি বলিস চাঁদের সঙ্গে তুলনা করবি, আমি বলবো হবে না, চাঁদের সঙ্গে হবে না, মানে চাঁদের সঙ্গে হবে না। কেন হবে না? চাঁদের সঙ্গে কেন হবে না জানিস? চাঁদের সঙ্গে হবে না তার কারণ হচ্ছে ওই আকাশের যে চাঁদ, সেই চাঁদের গায়ে দাগ, আকাশের গায়ে চাঁদের গায়ে দাগ বলে চাঁদকে বলা হয় কলঙ্কিত, তাই তো? আকাশের গায়ে যে চাঁদের যে দাগ থাকে সেগুলোকে চাঁদের কলঙ্ক বলা হয়। চাঁদের গায়ে ছোট 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 দাগ, সেজন্য চাঁদ হচ্ছে কলঙ্কিত। কিন্তু তুই একবার আমার গৌরের বদন চাঁদের দিকে তাকিয়ে লক্ষ্য কর, আকাশের গায়ে চাঁদ, সেই চাঁদের গায়ে দাগ বলে চাঁদ হয়েছে কলঙ্কিত, কিন্তু আমার গৌরাঙ্গের যে বদন চাঁদ, সেই বদন চাঁদের কপালটা একবার লক্ষ্য করে দেখতো। হ্যাঁ, কপালের উপরে যে পড়েছে দুটো তিলকের দাগ, সবাই তো আমরা নিয়েছি তিলক, সাদা রঙের তিলক কেউ নিয়েছি, কেউ কালো রঙের তিলক নিয়েছি। সাদা রঙের যেটা তিলক সেটাকে বলা হয় গোপী চন্দন, কালো রঙের যেটা তিলক সেটাকে বলা হয় রাধা কুণ্ডের মাটি। তাহলে এই যে সাদা তিলকই হোক কিংবা কালো তিলকই হোক, যে তিলককে আমরা যে ধারণ করেছি, এই তিলকটা নেওয়ার মানে হচ্ছে বৃন্দাবনের প্রসাদকে কপালে ধারণ করা। বৃন্দাবনের প্রসাদ কপালে ধারণ করা হচ্ছে তিলক ধারণ। তাহলে তিলক ধারণ যদি বৃন্দাবনের প্রসাদ হয়, তাহলে এই যে তিলকের দাগ আমার গৌরাঙ্গের কপালের দিকে তুই যদি একবার তাকিয়ে লক্ষ্য করিস, তাহলে আমার গৌরাঙ্গের কপালে যে তিলক, সেই তিলকটা দুটো দাগ, অন্য তো কিছু না। তিলকটাকে কয় আঁকতে হয়, তিলক যদি আঁকতে হয় তিলকটা দুটো দাগ। তাহলে আমার আকাশের গায়ে যে চাঁদ, সেই চাঁদের গায়ে দাগ পড়েছে, তাই চাঁদ হয়েছে কলঙ্কিত। আর আমার গৌরাঙ্গের কপাল, গৌরাঙ্গের বদন চাঁদের ললাটের উপরে ওই যত সুন্দর দুটো তিলকের দাগ পড়েছে, ওইদিকে সোনার সঙ্গে তুলনা হবে না। এই জন্য বললো হেম শয়ে অতি গোড়া, সোনার সঙ্গে কোনো তুলনা করো না। হেম শয়ে অতি গোড়া, সুমধুর হাসন গোড়া। তার যে মিষ্টি মুখের মিষ্টি হাসি, গৌরাঙ্গের মুখের যে মিষ্টি হাসি, সেই মুখের মিষ্টি হাসিটা দেখলে যেন তার চরণে নিজেকে নিবেদন করে দিতে ইচ্ছা। রাধে রাধে। ওই মিষ্টি হাসিটাই এত সুন্দর, তার মিষ্টি হাসিটাই এত সুন্দর যে তার চরণে, তাকে দেখলে পরেই তার চরণে নিজেকে নিবেদন করে দিতে। আচ্ছা মায়েরা, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে প্রশ্নটা করব। করবো? বাবাদেরকে বলতে হবে, শুধু মায়েরাকে বলবে না। করবো প্রশ্ন? কেউ হ্যাঁ বলছে না, ভয়। হ্যাঁ, খুব কঠিন কিছু জিজ্ঞাসা করবো না যে পারবে না বলতে বা এমন কিছু নয়, খুব সহজ একটা প্রশ্ন। এই যে ব্যাখ্যা করলেন না যে যার মুখের দিকে হাসিটা দেখলে পরে, মুখের হাসিটা দেখলে নিজেকে নিবেদন করতে ইচ্ছে করে। হ্যাঁ, তাহলে প্রশ্নটা হচ্ছে জীবনে তোমরা কোনোদিন প্রেম করেছো? জীবনে প্রেম কারা করেছো? হাত তুলতে দেখি। জয় রাধে। হ্যাঁ হ্যাঁ করেছি করেছি, তোমার কোন দুঃখে? তাহলে যারা প্রেম করেছে তারা বলতে পারবে, যে দেখবে যে পুরুষ মানুষকে প্রথম ভালোবেসেছো, যে পুরুষ মানুষ বা কোনো বাবারা যখন কোনো মাকে প্রথম ভালোবাসে, তখন যেদিন সেই পুরুষ এবং নারীর দেখা সাক্ষাৎ হয়, প্রথম যেদিন দেখা হয় সামনাসামনি, সেদিন সেই পুরুষ মানুষটি যদি সেই
যাকে ভালোবেসেছে তার দিকে তাকিয়ে যদি প্রথম দেখাতেই কোনো কথা না বলেই যদি মিষ্টি করে একটু হেসে দেয়, তার দিকে তাকিয়ে যদি একটু মিষ্টি হেসে দেয়, কেমন লাগবে?